সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আছি দেয়ানগঞ্জ আপনার থানাঘাটে আমরা আছি এখন। এই থানাঘাটে ঐতিহ্যবাহী যে ব্রিজটা আছে আপনার ড্রাম ব্রিজ, সেই ব্রিজের উপরে আমি আছি মোহাম্মদ সারোয়ার জাহান এবং আর আমি আছি এসি শাহিন আরিফ। আপনাদের সাথে আজকে ঘুরে দেখাবো এই দেওয়ানগঞ্জ ঐতিহ্যবাহী ড্রাম ব্রিজ। হেঁটে যাচ্ছি আর ভাবতেছি, মনে হচ্ছে পানির উপরে ভেসে আছি। চারপাশে ব্রহ্মপুত্র নদ, বাতাস, প্রকৃতির সৌন্দর্য সব একসাথে মিলে অন্যরকম এক অনুভূতি দিচ্ছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আজকে এসে এমন একটা দৃশ্য দেখতে হবে, এটা নিজেও কল্পনা করতে পারিনি, কখনো ভাবতেই পারিনি যে এটার অবস্থা এত বেহাল, এত খারাপ অবস্থায় পড়ে আছে। ড্রাম ব্রিজটা এটা তৈরি হয়েছিল 2009 সালের দিকে। তখন প্রায়ত আপনার মেয়র ছিল এবং ইউনি ছিল, তখন এটা তৈরি করেছিল। এই পার দেয়ানগঞ্জের থানাঘাট থেকে শুরু করে দেয়ানগঞ্জের এই পারে দিকে হিউজ জনবসতি, জনগণ তারা এই আপনার দেয়ানগঞ্জে আসে। এদের সুবিধার জন্য তৈরি হয়েছিল এবং হিউজ কোচের থানার যে একটা প্রবাহমান ধারা আছে, এই ধারার জন্য ঠিক দেয়ানগঞ্জের পূর্ব পারে যে ইটা আছে আপনার এই ব্রিজের সংযোগ স্থলটা আছে, সেখান থেকে ছিঁড়ে এটা এই দিক থেকে এইদিকে হয়ে গেছে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হয়ে গেছে। আমরা আসছিলাম দেয়ানগঞ্জের এই দুর্দশা এবং দুর্গতি নিয়ে, এবং দেখতে পাবেন পরবর্তী কোনো ভিডিওতে। এবং আরিফ, দেখুন, আসলে আমরা বলতে পারি না, অনেক কিছু বলতে পারি না, তবে আসলে সাধ্য নাই, স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, কথায় আসেন এরকমটা। কিন্তু যদি পারতাম এটাকে ঠিক করে দিতাম, কারণ অনেক সময় কাটাচ্ছি এখানে, আরো ভবিষ্যতে আরো সময় কাটানোর ইচ্ছা আছে, কিন্তু পারছি না। আসলে খুব চেষ্টা করো, খুব খারাপ লাগতেছে মনে, আসলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। এটার কেন এমন অবস্থা, আসলে খুব বেশি যে পানি হয়েছে তা কিন্তু না। আমার জানা মতে খুব বেশি না, অল্প একটু পানি হয়েছে, বৃষ্টিপাত হচ্ছিল, এর মধ্যেই এই অবস্থা। আরো না জানি পানি হলে কেমন যে কি একটা হবে, এটা বলা মুশকিল। দেখা যাক কি হয়, সর্বশেষ পর্যন্ত কি হয়। আমরা আসলে চেষ্টা করব, আমরা দেখি এখান থেকে যাওয়ার পরে আমরা পৌরসভার মেয়র যিনি বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আছেন, ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে কি হয়, এটার সমাধানটা কি। আসলে আমরা তো বুঝতে পারতেছি না সমাধানটা, আর আমরা অনেক ছোট মানুষ, তারপর দেখি, কথা বলে দেখি যদি কিছু হয় আর কি। দেখেন এই পাশে কি অবস্থা, ছিঁড়ে গেছে, যদিও ভালো লাগতেছে, কিন্তু কচুরিপানাটা না থাকলে আসলে অনেক সুন্দর লাগতো, কিন্তু এই সৌন্দর্যটা নাই। আসলে বসে থাকতে, একটু যদি বসে থাকতে পারতাম তাও ভালো হতো। কিন্তু এখানে যা দাঁড়ায় আছে, কি পরিমাণ যে গন্ধ, আসলে এই কচুরিপানা পচে কি পরিমাণ গন্ধ হয়েছে, মাছ তো থাকবে দূরের কথা। এটা একটা পরিবেশ জনিত একটা বিষয়, চিন্তা করেন, এখানে পরিবেশ দূষণ হচ্ছে।